শরবত কত? শরবত কত? 15 10 টাকা রাখো। এই যে আমার গ্রিন পার্টি করে, কি রিক্সা চালাও না? যত ঢাকা শহরে রিক্সা চালক আছে এবং এই যে চা বেচে, তারপরে এই যে শরবত বেচে, সব আমার গ্রিন পার্টির লোক। ওর থেকে 10 টাকা রাখবা, হ্যাঁ? 5 টাকা আমি দেবো। তোমার নাম কি? মিঠু ঘোষ। মিঠু ঘোষ। 5 টাকা আমি দেবো, ওর থেকে 10 টাকা রাখবা। আর যদি 5 টাকা দাবি করো আমি দেবো, দাবি না করলে নাই। তা তোমার কি এতে সংসার চলে? না, সঙ্গে চলে। তোমার সংসার চলে? তোর তো ইনকাম বেশি। আমার ইনকাম বেশি হলে কীভাবে? আমার তো ইনকাম কম। এই যে নাও, এই যে 10 টাকা, হ্যাঁ? আর এই যে 5 টাকা নাও, ধরো, গোপনে ধরো, দেখে ক্যামেরার সামনে দেওয়া যাবে না। এখন কথা হলো, তোমার যে সংসার চলে, হ্যাঁ, কীভাবে চলে? লক্কর চক্কর হয়ে চলে নাকি ভালো মতো চলে? ভালোভাবে চলবো কীভাবে? রিক্সা ভাই কি আর সব কিছু নাকি দ্রব্যমূল্য নাকি কিছুর দামই তো পাচ্ছি হাতের নাগালের বাইরে? বাইরে। তা কিছু লাগাও, সবজি টবজি এগুলি লাগাও। সবজি টবজি লাগাইলেও তো আমরা লাগাইতে পারি না। জায়গা তো লাগবো, লাগাইতাম। জায়গা আমি দিব তোমাকে, কিন্তু আমার মনের মধ্যে জায়গাটা পাবো, আমার মনের মধ্যে। তুমি যদি ইচ্ছে করো, তুমি সরকারি রাস্তায় কিন্তু গাছ লাগাইতে পারো। ফল খাওয়ার আশায় লাগাইলে হবে না, তোমাকে অক্সিজেন পাওয়ার আশায় লাগাইতে হবে। তো ভালো থাকো। তোমার নাম কি? আমার নাম মাসুদ। গ্রিন পার্টি এখন ভাটারায় আমি এসেছি তোমাদের খোঁজ খবর নিতে। এই যে দেখো, তোমার 5 টাকা ঝামেলা মিটাই দিলাম, কিন্তু এটা একটা স্মৃতি। আমি আমার নাম্বার দেবো, যোগাযোগ করবে। তোমার ভবিষ্যতে আমার আবাসন এবং তোমার আরও অনেক বিষয়ের টিপস আছে, আমি দেবো, হ্যাঁ, ভিডিওটা শেষ হলে। আর আপনি কি করেন? হ্যাঁ, কি করেন? ভ্যান চালায়, পোষায়? ভ্যান চালায়, পোষায়? আলহামদুলিল্লাহ। তা আমি আমার পক্ষ থেকে একটা অনুরোধ হলো, একটা হলো গাছ লাগাবে, জায়গা যেখানে সেখানে ফাঁকে ফুঁকে। ফল খাওয়ার আশায় গাছ লাগালে হবে না, হবে? এই যে তাল গাছের অভাবে বজ্রপাত হয়, বজ্রপাত রোধ হয় না, মানুষ মারা যায়, তাই না? কিন্তু আমরা তাল গাছ লাগাই না কেন? বলে যে তাল খেয়ে যেতে পারবো না। কিন্তু ফলের নেশায় না, এটা বজ্রপাত ঠেকাইতে তাল গাছ লাগাইতে হবে। দেশের বাড়ি কোথায়? পটুয়াখালী। নাম কি? রুবেল। আমি গ্রিন পার্টি থেকে আসছি। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। আমি এমন একটি দল করছি যে দলটা হচ্ছে সাধারণ মানুষের। এখানে ওই যে হিংসা হানাহানির দল না, এটা সাধারণ মানুষ কীভাবে বাঁচে সেটা জানতে চাই। এবং অসংখ্য মানুষ যারা তৃণমূল পর্যায়ের, তারা আমার দলে যোগ দিয়েছে। কেন যোগ দিয়েছে? এই দল সাধারণ মানুষের কথা বলে। আপনি কি এই দল করবেন? আপনার কি ইচ্ছে আছে? ইচ্ছা আছে। তাহলে একটু আমাকে সমর্থন জানান। কী নাম বললেন? রুবেল। আমি রুবেলকে আমার নাম্বার দিব এবং রুবেল যেন যোগাযোগ রাখে। ভবিষ্যতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। কী নাম? ইব্রাহিম। তো অনেক সুন্দর নাম। ওই যে একটা গান আছে না, তুমি ইব্রাহিমকে ভাসাইলে নীল দরিয়ায়, আছে? যাই হোক, ইব্রাহিম দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। মানে কি নেত্রকোনা মানে কি জানো? চোখের কোনা। তুমি আমার হৃদয়ের কোনায় থাকবে। আমি তোমাদেরকে আমার নাম্বার দিব। আঙ্কেল কি চলে যাচ্ছেন? আঙ্কেল নাম কি? এই যে আপনি পান বেচেন, হ্যাঁ, সিগারেট বেচেন, এইগুলো পরিবর্তন করে ভবিষ্যতে মধু বেচেন, কালিজিরা বেচেন, এগুলো তো ক্ষতিকর। তারপরেও আপনি টাকা দেন। আমার কাছে উনি টাকা চেয়েছে। আমার যদি টাকা থাকে, চালানপাতি নাই, যা আছে তাই বেচে। তবে পান যদি চুন ছাড়া খাওয়া যায়, পানে কিন্তু উপকার আছে, তাই না মুরব্বী? এই যে উনি চুন খায় না। নাম কি? আশরাফুল। এই নামে এটা ক্রিকেট প্লেয়ার ছিল না? হ্যাঁ ভাই, এক বাংলাদেশের। তুমি তার ভক্ত? তুমি তার ভক্ত? হ্যাঁ, আমি তার ভক্ত। আমি ভাটারাতে আছি। এখানে সাধারণ মানুষকে দেখা পেয়ে আমার খুব ভালো লেগেছে। সাধারণ মানুষ বলতে আমি তাদেরকেই বুঝি যারা আসলে অসাধারণ। আমরা যে সাধারণ বলি তারা অসাধারণ, কারণ অন্তত পক্ষে এদের মধ্যে প্যাস পুস নাই, জিলাপি প্যাস। ছেলে হারাই গেছে। অবশ্যই এই সোশ্যাল মিডিয়া যখন প্রকাশ হবে, খুঁজে বের করবে, আমরা সেই ছেলে হারানোর বিজ্ঞপ্তি এখানে দেখাবো। কিন্তু তোমার কি হারাইছে সেটা বলো। আমার এই ছেলে হারাইছে। তোমার ছেলে হারাইছে? দাঁড়াও, আমি এটা একটা শো করছি। কী নাম যেন বললা? তৌফিকুল ইসলামের ছেলে হারাই গেছে। ও, ছেলের নাম তৌফিকুল ইসলাম আর ছেলের বাবার নাম হচ্ছে ইব্রাহিম। এর এখানে নাম্বার আছে, যদি কেউ সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন যোগাযোগ করবেন। ভাটারা থেকে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান।
সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে আমি আমার পদচারণা। এবং কেমন আছেন, আপনার কি নাম? সৌরভ ভাই, আমার জন্য একটু দোয়া করেন। বাংলাদেশে কিন্তু 20 কোটি মানুষ, তার একটা বিরাট অংশ সাধারণ মানুষ। যাকে আমরা সাধারণ বলি তারা কিন্তু সাধারণ না, তারা অসাধারণ। এখন এই অসাধারণ মানুষগুলো জীবনযাত্রা, তাদের থাকা খাওয়া, কোথায় থাকে, কি খায়, কি পরে, এগুলো কেউ খোঁজ খবর রাখে না। কেন রাখে না? কারণ ওদের গাড়িতে থাকে কালো গ্লাস, এবং ওরা গাড়িতে করে চড়ে আর একটা করে মরে। কোথায় যায় মরে জানো? ওই দেশের ওপার। এখন কথা হচ্ছে যে আমরা বেঁচে থাকতে চাই, সম্মিলিতভাবে বেঁচে থাকতে চাই, সংগঠিতভাবে বেঁচে থাকতে চাই। সেজন্য গ্রিন পার্টি মানুষের দ্বারা দ্বারা দৌড়াচ্ছে। এর কোনো ভোট ভাতের দাবি দেওয়া না, এটা ভালোবাসার দাবি। ভালোবাসা যদি ফ্রিতে দেওয়া যায়, তাই না? তাহলে দিবেন না? আর যদি আপনি ভালোবাসা দিবেন তাহলে আমাকে ভোটও দিবেন, তাই না? কিন্তু ভালোবাসা তো আগে। আপনার কি নাম বললেন? সৌরভ ভাই, আমাকে ভালোবাসা দিবেন? আমাকে ভালোবাসা দিবেন? তাহলে একটু সমর্থন দেন। এই আমেরিকান এমবাসির পাশে, নতুন বাজারের পাশে, ভাটারা থেকে আমি রাজু আহমেদ খান। আমাদের এখানে কিছু হতদরিদ্র শ্রমিক যারা দিন আনে দিন খায়, তাদের সঙ্গে আমি সংযুক্ত হয়েছি। তাদেরকে আমার নাম্বার দিব। ভবিষ্যতে এই সাধারণ মানুষের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আবার আসবো এই ভাটারায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।